হাই গাইস, আজকে নতুন একটি টিপস অ্যান্ড ট্রিক্সের বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি। যারা আপনারা বিশেষ করে ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে। আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখতে হবে এবং জানতে হলে শিখতে হবে। আসলে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর আমার ভিডিওটি দেখে যদি কেউ উপকৃত হন তাহলে অবশ্যই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে কিন্তু সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পেজটি সুরক্ষিত আছে কিনা বা ভালো আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা, কোনো ইস্যু আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আপনার পেজটি সম্পূর্ণ সুরক্ষিত আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, বা সমস্যা থাকলে কি করণীয় বা কি করতে হবে সেই বিষয়গুলো কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন, চলুন। বন্ধুরা, এখন আপনাদেরকে যে বিষয়টা আমি দেখাবো, আপনারা মনোযোগ সহকারে এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে। আমি কি বলছি সেটা আপনারা আগে বুঝে নিন। কারণ হচ্ছে যে আপনার পেজটি কোনো ছোটোখাটো ইস্যু আছে কিনা, ছোটোখাটো প্রবলেম আছে কিনা, সেই সমস্যাগুলো দূর করার জন্য বা দেখার জন্য নিয়মিত যে কাজটি আপনাদের করতে হবে, এটা আপনার প্রতিদিন বা একদিন দুই দিন পর পর কিন্তু এই রেগুলারভাবে কিন্তু এটা চেক করতে হবে। যেহেতু আপনি ফেসবুক নিয়ে কাজ করছেন, এই বিষয়গুলো, ছোটোখাটো বিষয়গুলো যদি আপনি না জানেন, আপনি কিন্তু আপনার পেজটিকে ক্লিয়ার রাখতে পারবেন না। তার জন্য আপনারা চলে যাবেন, এখন আপনাদেরকে দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখুন। আপনারা ফেসবুকে ঢুকবেন। ফেসবুকে আসার পর প্রথমত আপনারা চেক করবেন, একটি পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পরে আপনারা এই সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে গিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পেজ রিকমেন্ডেশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখুন, এখানে কোনো ইস্যু নেই, কোনো ভায়োলেশন নেই। যদি ইস্যু বা কোনো প্রবলেম থাকতো তাহলে কিন্তু এটা, এই মার্কটা কিন্তু ক্রস থাকতো। তো যেহেতু এটাতে কোনো ক্রস নেই, মানে এই জায়গাতে ক্লিয়ার আছে, আপনার কোনো সমস্যা নেই, মানে কোনো রিপোর্ট বা কোনো কিছু আসে নাই, কোনো সমস্যা নেই। দ্বিতীয় যে কাজটি করবেন আপনারা, দ্বিতীয় কাজটি করার জন্য আপনারা আবার ব্যাক চলে আসবেন। ব্যাক চলে এসে এই যে একটা সেটিং বাটন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করবেন। না, সরি, এই কাজটা না, এইখানে আপনার সরাসরি নিচে স্ক্রল করে চলে আসবেন। এখানে দেখবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্ট, একটু স্ক্রল করেন নিচের দিকে, তারপর দেখুন এই যে সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন দুইটি লেখা আছে, রিপোর্টস অ্যাবাউট আদার, আর নিচেরটা হচ্ছে ইউর অ্যালার্ট। এই রিপোর্ট অ্যান্ড আদার্সে ক্লিক করার পর দেখবেন যে এখানে নো রিপোর্ট, মানে কোনো সমস্যা নেই। ইউর অ্যালার্ট, এই ইউর অ্যালার্টে ক্লিক করে দেখবেন যে কোনো সমস্যা নেই। এভাবে কিন্তু আপনারা প্রতিনিয়ত এই দুইটা জিনিস প্রতিনিয়ত চেক করবেন। দুই একদিন পর পর আপনার ভিডিও ছাড়ার পর বা ভিডিও লাইভ ট্যাপ করার পর, যখন কোনো কথার মধ্যে যদি কোনো ফেসবুকের নিয়ম নীতির বাইরে যদি চলে যায়, তাহলে কিন্তু এই জায়গাগুলোতে ইস্যু চলে আসে। বা আপনি একটি ভিডিও ছাড়ছেন, ভিডিওটা ছাড়ার পরে কিন্তু ভিডিওটা কোনো একটা সমস্যার কারণে আপনার এটা একটা ইস্যু চলে আসে, এইগুলা কিন্তু এই জায়গাগুলোর মধ্যে আপনি অলওয়েজ পাবেন। তার জন্য আপনি 2 দিন 4 দিন 5 দিন পর পর কিন্তু এই জায়গাগুলো চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নেক্সট একটি ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।